আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো সিনজেন্টা কোম্পানির পোটোজিম পেঁয়াজে কি কি কাজ করে থাকে এবং এর রাসায়নিক গ্রুপ উপাদান কি, এবং এটি পেঁয়াজে কখন স্প্রে করতে হবে, এবং এটি পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে, এবং এটি পেঁয়াজে কতটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে, ও এটি পেঁয়াজে কি কি রোগ দমন করতে পারবে, এবং এটি পেঁয়াজ গাছ মোটা করতে পারবে কিনা, এবং পেঁয়াজ গাছকে সতেজ সবুজ রাখতে পারবে কিনা, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। যারা সিনজেন্টা কোম্পানির এই পোটোজিম পেঁয়াজে প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই পোটোজিম পেঁয়াজে কি কি কাজ করে এবং এর প্রয়োগ মাত্রা কতটুকু। এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিনজেন্টা কোম্পানির এই পোটোজিম হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদিত। এটি একটি জৈব উদ্দীপক, এটিকে পিজিআর বলা যায়। এবার আপনাদেরকে জানাবো এই সিনজেন্টা কোম্পানির পোটোজিম পেঁয়াজে কি কি কাজ করে থাকে। পেঁয়াজ গাছের শিকড় মজবুত করে এবং গাছের দ্রুত বৃদ্ধি সহায়তা করে। পেঁয়াজের আকার বা কন্দ বড় ও মোটা করতে এটি অত্যন্ত কার্যকারী একটি পিজিআর। এই পোটোজিম পেঁয়াজে স্প্রে করার ফলে আমরা মাটিতে যে সারগুলি প্রয়োগ করে থাকি সেই সারগুলি পেঁয়াজ গাছে খুব সহজেই শোষণ করে নিতে পারে এবং পেঁয়াজ গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে সাহায্য করে। সামগ্রিকভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অধিক ফলন নিশ্চিত করে। আপনারা আপনাদের পেঁয়াজ গাছকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ সবল এবং রোগমুক্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা পেঁয়াজ থেকে ভালো কিছু আশা করতে পারেন। এবং পেঁয়াজ গাছকে সুস্থ রাখতে এবং পেঁয়াজ গাছ থেকে অধিক ফলন পেতে আপনারা কিন্তু এই সকল পিজিআর গুলো আপনার পেঁয়াজে প্রয়োগ করতে পারেন। দর্শক বন্ধুরা, পেঁয়াজের মারাত্মক রোগ কোনগুলো এবং সেই সকল রোগগুলোর সমাধান কি, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। দর্শক বন্ধুরা, এই পোটোজিমের প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 মিলি পরিমাণে। আপনারা আপনাদের পেঁয়াজে যে কোনো কীটনাশক স্প্রে করেন না কেন বা যে কোনো পিজিআর স্প্রে করেন না কেন অবশ্যই বিকালে স্প্রে করার চেষ্টা করবেন, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।